যাত্রীনিবাসে গিয়ে দেখি একতলাতে 6 জন সন্ন্যাসী এসে ডেরা নিয়েছেন। তাঁরা মন্দিরে আরতি দেখতে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। আমরা দোতলায় গিয়ে তাড়াতাড়ি কম্বল গায়ে চাপিয়ে তাঁদের সঙ্গেই মন্দিরে ফিরে এলাম। আস্তে আস্তে পথে আলাপ করতে জানতে পারলাম তাঁরা খানদেশ থেকে প্রতি বৎসরই এখানে আসেন, যে কোনো সোমবারের শেষ রাত্রে শূলপাণীশ্বরের ভস্মারতি দর্শন করতে। প্রতি সোমবারই এখানে ভস্মারতি হয়। এ জিনিস ভারতে আর কোনো শিব মন্দিরে হয় না। মন্দিরে যখন পৌঁছলাম তখন প্রাত্যহিক সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। নাঙ্গা মহাত্মার সঙ্গে সকলে হাত জোর করে দাঁড়িয়ে আছেন। আরতির শেষে নাঙ্গা বাবাকে সঙ্গে নিয়ে বসায় এলাম। এসেই রঞ্জন এবং বাসবানন্দজি হৈ হৈ করে বলে উঠলেন, আমরা তো সব একসঙ্গেই আছি। আপনাদের পঞ্চক্রোশী পরিক্রমার বিবরণ যে কোনো সময় শুনে নিতে পারব। আপনারা নিরাপদে ফিরে এসেছেন, এতেই আপাতত নিশ্চিন্ত হয়েছি। বাব্বা, সারাদিন আমাদের কি দুশ্চিন্তাতেই না কেটেছে। স্বয়ং পুরোহিতজিও ওই দুর্গম জঙ্গলের জন্য উদ্বেগ প্রকাশ করছিলেন। যাই হোক, এদিকে একটা মজার সংবাদ শুনুন। আজ রাত্রি 3:30টার সময় শূলপাণীশ্বরের ভস্মারতি হবে। আপনারা পরিক্রমা করে একেবারে সন্ধ্যার মুখে ফিরে এলেন, তাই পুরোহিতজি আপনাদেরকে জানাবার সুযোগ পাননি। এই জিনিস নাকি শিবময় ভারতবর্ষের আর কোনো মন্দিরে হয় না। এখানে একজন অঘরী শিব সাধক থাকেন। তিনি প্রতি সোমবার শেষ রাত্রে ভস্ম নিয়ে পৌঁছান। কোনো সন্ন্যাসীর দেহান্ত হলে অগ্নিতে তাঁর মৃতদেহ সৎকারকালে সর্বাঙ্গ দগ্ধীভূত হয়ে গেলে তাঁর ব্রহ্মতালু যখন ফেটে যায়, সেই ভস্মীভূত ব্রহ্মতালু সংগ্রহ করে সেই ভস্ম দিয়ে শূলপাণীশ্বরের আরতি হয়। ওই আরতি দর্শনের অধিকার কোনো স্ত্রীলোক বা গৃহীর নাই। শুধু পরিক্রমাবাসী এবং সন্ন্যাসীদের তা দর্শনের অধিকার আছে। আমি বললাম, শুধু এই মন্দিরেই ভস্মারতি হয়? ভারতের আর কোনো মন্দিরে হয় না? এ কথা মানতে পারলাম না। উজ্জয়িনীর মহাকাল মন্দিরে সপ্তাহে শুধু একদিন মাত্র নয়, প্রতিদিনই সেখানে রাত্রি 3টার সময় ভস্মারতি শুরু হয়। মহাকাল মন্দিরে একজন অঘোরপন্থী সাধক আছেন। তিনি সারা সপ্তাহ ধরে ভস্মারতির ভস্ম সংগ্রহ করে থাকেন এক বিশেষ নিয়মে। সেই আরতি দর্শনকালে মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নাই, তবে পুরুষ গৃহীরা তা দর্শন করতে পারে। অবগাহন স্নান সেখানকার কোটিতীর্থের জল মাথায় ছিটিয়ে আরতি দেখার নিয়ম। কোটিতীর্থের মধ্যে 50 ফুট বা 100 ফুট দীর্ঘ এক সুবিশাল ত্রিশূল প্রথিত আছে। তোমার কথা সম্পূর্ণ সত্য, তবে এই মন্দিরে আরতিকালে মহর্ষি জৈগীসব্যকৃত একটি স্তোত্র এবং সামবেদের যা একটি মন্ত্রপাঠ হয় বিশুদ্ধ সুর ও স্বর সংযোগে, সে জিনিস মহাকালেশ্বর মন্দিরেও হয় না। এখানকার পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। ভস্মারতির জন্য প্রতি সোমবার তাকে সারাদিন রাত নিরম্ব উপবাসে থাকতে হয়। মহাকাল মন্দিরের পুরোহিতরা সন্ধ্যা থেকে উপবাসী থাকলেও দিনের বেলা নিরম্ব উপবাসে থাকেন না। নাঙ্গা মহাত্মার কথা শেষ হলে হরানন্দজি হাত জোর করে তাকে বললেন, নাগা বাবা, আমি বহুবার নানা প্রসঙ্গে মহর্ষি জৈগীসব্যের নাম শুনেছি, কিন্তু তাঁর জীবন বৃত্তান্ত সম্বন্ধে কিছু শোনা নাই। এখন তো রাত্রি 10:30 বেজে গেছে। আপনার তো রাত্রে ঘুমের প্রয়োজন হয় না। আপনি যদি দয়া করে জৈগীসব্যের কথা শোনান, সারাদিন পরিক্রমা করে ক্লান্ত থাকলেও আমি না ঘুমিয়ে তা শুনব। নাঙ্গা মহাত্মা তাঁর আগ্রহ ও উৎসাহ দেখে বললেন, মহাভারতের শল্য পর্বে কঠোর তপস্বী জৈগীসব্যের বিবরণ আছে। তিনি একবার যদৃচ্ছা ভ্রমণ করতে করতে মহর্ষি শাণ্ডিল্যের গোত্রসম্ভূত তপস্বী দেবলের আশ্রমে এসে উপস্থিত হন। সেখানে এসে সবসময় যোগস্থ হয়ে থাকতেন। তিনি কেবলমাত্র দেবলের ভোজনের সময় তাঁর সমীপস্থ হতেন। একদিন দেবল তাঁর আশ্রমের কোনো স্থানে জৈগীসব্যকে দেখতে পেলেন না। তখন তিনি সমুদ্রে গিয়ে দেখলেন যে জৈগীসব্য পূর্বাহ্নেই সেখানে এসে উপস্থিত হয়েছেন। সমুদ্রে স্নানের পর আশ্রমে ফিরে এসে দেবল দেখেন যে তাঁর পূর্বেই জৈগীসব্য সেখানে উপস্থিত হয়ে নীরবে উপবিষ্ট আছেন। জৈগীসব্যের শক্তি পরীক্ষা করবার জন্য মন্ত্রজ্ঞ দেবল বোম মার্গে উত্থিত হয়ে দেখলেন অন্তরিক্ষচারী সিদ্ধগণ জৈগীসব্যের পূজারত রয়েছেন। অতঃপর তিনি আরও দেখলেন যে জৈগীসব্য স্বর্গলোক, পিতৃলোক, যমলোক ও চন্দ্রলোক প্রভৃতি বহু ঊর্ধ্বলোক বিচরণ করে অন্তর্হিত হলেন।
সিদ্ধরা দেবলোকে জানালেন যে যোগীসভ্য শাশ্বত ব্রহ্মলোকে গিয়েছেন, সেখানে দেবলের যাবার ক্ষমতা নাই। তখন দেবল তাঁর আশ্রমে ফিরে গেলেন। আশ্রমে পৌঁছে তিনি পরম বিস্মিত হলেন এই দেখে যে যোগীসভ্য তাঁর পূর্বে আশ্রমে এসে বসে আছেন। তখন শ্রদ্ধাপ্লুত অন্তরে দেবল তাঁর কাছে মোক্ষ ধর্মের দীক্ষা প্রার্থনা করলেন। কাশীখণ্ডে আছে মহাদেব তাঁরই ধ্যানে নিমগ্ন যোগীসভ্যের তপবহ্নি পরিশুষ্ক অস্থিচর্মসার শরীর দেখে নন্দিকেশ্বরকে আদেশ করেন, গৃহান লীলা কমল মিদং পীযুষ পোষণম অনেন তস্য গাত্রাণী স্পৃশ সদ্যহ সুরঙ্গহীনা। অর্থাৎ সদ্য প্রস্ফুটিত অমৃতময় এই লীলাকমল গ্রহণপূর্বক এর দ্বারা তুমি যোগীসভ্যের সমগ্র শরীরে বুলিয়ে দাও। মহাদেবের আদেশে নন্দী সেই লীলাকমল স্পর্শ করাতেই গ্রীষ্মান্তে বৃষ্টির জল পেলে বিবরস্থ ভেকুল যেমন উল্লসিত হয়, তেমনি লীলাকমলের স্পর্শ মাত্রেই যোগীসভ্যের সারা শরীরে আনন্দের বাণ ডাকল। সেই অবস্থাতেই নন্দী তাকে সঙ্গে নিয়ে আকাশপথে এই অনাদি লিঙ্গের সামনে এনে উপস্থিত করলেন। গিরিজা লিঙ্গিত বামার্থ ভগবান শূলপাণিকে দিব্যনেত্রে দর্শন করে যোগীসভ্য সে সময় যে দীর্ঘ স্তব পাঠ করেছিলেন, আজ ভস্মারতির সময় শুনবে গুরু পরম্পরা প্রাপ্ত সেই মন্ত্রের একটি স্তবক পাঠ করতে করতে পুরোহিতজি আরতি করবেন। তারপর তিনি বৃহতিচ্ছন্দে যে বেদ মন্ত্রটি পাঠ করবেন তা সামবেদের অন্তর্গত পূর্বাচিকে ঐন্দ্রকাণ্ডের 233 নম্বর মন্ত্র। যোগীসভ্যের পুণ্যজীবন বর্ণনা করেই মহাত্মা চলে গেলেন তাঁর ঘরে। হরানন্দজি চোখের ইশারা করে মুখ টিপে আমাকে বললেন, আমাদের এই গুণমণীয় যোগীসভ্যেরই একটি পকেট সংস্করণ। মনে আছে তো, ইনি চোখে ভালো করে দেখতে পান না, সেখানকার পুরোহিতের কাছে শুনে হিরণময়ানন্দজির চাপে সুখদেবেশ্বর থেকে এঁকে এড়িয়ে চলে এসেছিলাম, কিন্তু রুন্ড গ্রামে এসে দেখলাম আমাদের আগেই তিনি সেখানে পৌঁছে গেছেন। রুন্ড গ্রাম থেকে নরবাড়ি মহল্লায়, নরবাড়ি থেকে পৈচাই পুতিকেশ্বর মন্দির, পুতিকেশ্বর মন্দির থেকে কটরাই হনুমন্তেশ্বর মন্দির, সর্বত্র আমরা তাকে এড়িয়ে চলার চেষ্টা করলেও তিনি সর্বত্র আমাদের আগে আগে পৌঁছে গেছিলেন। কটরার হনুমন্তেশ্বর মন্দির থেকে ইনি এ পর্যন্ত সর্বত্র আমাদের সঙ্গে সঙ্গে আছেন। ক্রমশ এর গুণের পরিচয় পেয়ে এখন বলতে গেলে আমরা ওর ভক্তই হয়ে গেছি। আমাদের বুড়ো স্বামীজি তো আগে ওনাকে দু চোখ মিলে দেখতেই পারতেন না, এখন তো সুযোগ পেলেই পদধূলি নেন। যাকে এখন রাত্রি 12টা বেজে গেল, এবার শুয়ে পড়া যাক, আবার রাত্রি 3টায় উঠতে হবে, যদি ঘুমিয়ে পড়ি ডেকে দিও ভাই। সকলেই কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম। রাত্রি 3:15টায় খানদেশ থেকে যে সাধুরা এসে নিচের তলায় রয়েছেন তাঁদের কোলাহলে আমরাও উঠে পড়লাম। দরজা খুলে দেখি নাঙ্গা সাধু দাঁড়িয়ে আছেন। আমরা হ্যারিকেন এবং টর্চ হাতে নিয়ে কোনো মতে মন্দিরে গিয়ে পৌঁছালাম। চারদিকে ঘুটঘুটি অন্ধকার, তার উপর হিমেল বাতাসের ঝাপটা, মনে হচ্ছে যেন বরফের বৃষ্টি হচ্ছে। যাত্রী নিবাস থেকে মন্দিরে আসতেই শিশির ভেজা পথে আসতে গিয়ে মনে হলো পাগুলো অসাড় হয়ে গেছে। পুরোহিতজির নির্দেশে কম্বলাদি সকল গাত্রবস্ত্র বারান্দায় রেখে দিয়ে নগ্ন গাত্রেই মন্দিরে গিয়ে ঢুকলাম সবাই। গুড়গুড় শব্দে কারা নাকারা বেজে উঠল। একসঙ্গে বেজে উঠল সিঙ্গা, ডমরু ও বিসান, এবং তার সঙ্গে দুটি বৃহৎ আকারের করতাল। সব যন্ত্রই তালে তালে এমন গুরুগম্ভীর শব্দ বাজছে যে এখন রাত্রি 3:30 বাজলেও মনে হচ্ছে যেন নিশীথে কোনো শ্মশানে তাল, বেতাল এবং ভৈরবরা সব একতালে নাচতে আরম্ভ করেছে। ঘনঘোর জঙ্গলের মধ্যে এক ভয়ঙ্কর পরিবেশ এবং পটভূমিকায় বম বম, গুড়গুড়, গুপ গুপ ধ্বনি উঠতে মনে হলো আমরা যেন কোনো ভুতুরে অলৌকিক স্থানে দাঁড়িয়ে আছি। কর্পূরের আরতির পরেই অঘোরপন্থী সাধু সেই ভস্মের পুটলি নিয়ে এসে শূলপাণীশ্বরের গায়ে ছড়াতে ছড়াতে তাথই তাথই নৃত্য শুরু করলেন পুরোহিতজির সঙ্গে। আমরা পরিক্রমাবাসীরাও তালে তালে নাচতে শুরু করে দিয়েছি, হাততালি দিচ্ছি, পা ঠুকে তাল দিচ্ছি। মুখে বলছি হর নর্মদে, হর নর্মদে, কখনো বা হর হর বম 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 বম। তারপর পুরোহিতজির ইঙ্গিতে সকলে হাত ধরাধরি করে শূলপাণীশ্বরকে মাঝখানে রেখে বৃত্তাকারে ঘিরে নাচতে লাগলাম। নাগা বাবা এবং পুরোহিতজিও আমাদের সঙ্গে বৃত্তাকারে নেচে নেচে প্রদক্ষিণ করছেন।
সকলের মধ্যেই একটা ভাবের উচ্ছ্বাস দেখা দিয়েছে। দুর্দণ্ড নৃত্যে আমরা যেন অধীর হয়ে পড়েছি। সেই নিদারুণ শীতের রাতেও আমাদের গা দিয়ে ঘাম ঝরছে। অঘরী সাধু ভস্ম ছড়িয়ে ছড়িয়ে শূলপাণি দেবকে প্রায় যখন ঢেকে ফেলেছেন, তখন পুরোহিতজি মহর্ষি যোগীসব্যের সেই স্তব পাঠ করতে লাগলেন। ওম নমঃ শিবায় শান্তায় সর্বজ্ঞায় শুভাত্মনে জগদানন্দ কন্দায় পরমানন্দ হেতবে অরূপায় স্বরূপায় নানারূপ ধরায় চ বিরূপাক্ষায় বিধয়ে বিধি বিষ্ণুস্তুতায় চ স্থাববায় নমস্তুভ্যং জঙ্গমায় নমঃস্তুতে সর্বাত্মনে নমস্তুভ্যং নমস্তে পরমাত্মনে। অর্থাৎ শান্ত শুভাত্মা সর্বজ্ঞ শিবকে প্রণাম, প্রণাম করি জগদানন্দ পরমানন্দের হেতু ভূত মহেশ্বরকে। হে প্রভু, রূপহীন অথচ স্বরূপ, নানা রূপধর, বিধি বিষ্ণুভূত, হে বিরূপাক্ষ, হে বিধে, আপনাকে প্রণাম। হে স্থাবর জঙ্গম রূপিন, আপনাকে প্রণাম। হে সর্বাত্মন, হে পরমাত্মন, আমাদের প্রণাম গ্রহণ করো প্রভু। আমরা তখনও বৃত্তাকারে যেন কোনো আবেগের ঘোরে নেচে চলেছি। পুরোহিতজির স্তব পাঠ শেষ হলো, সঙ্গে সঙ্গে মন্দিরের মধ্যে বিদ্যুৎ ঝলসে উঠল। আমরা স্তম্ভিত ও বিহ্বল হয়ে দাঁড়িয়ে পড়লাম। স্তব পাঠ শেষ হতেই পুরোহিতজি নতজানু হয়ে বৃহতি ছন্দে গেয়ে উঠলেন সেই সামবেদের মন্ত্র। ওং অভিত্তা সুর ননু মহদ্দুগ্ধা ইব ধেনব ঈশানমস্য জগত স্মদৃশমিশানামিন্দ্র তম্বুস। অর্থাৎ দহন করা হয়নি এমন দুগ্ধবতী গাভীদের মতো ভক্তি বিনম্র চিত্তে হে ঈশান, আমরা তোমার চরণতলে এসে উপস্থিত হয়েছি। হে ইন্দ্র, তুমি জঙ্গমের ঈশ্বর, তুমি স্থাবরের ঈশ্বর, তুমি সর্বদর্শী। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদে ফেললেন পুরোহিতজি। তিনি সাষ্টাঙ্গে লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে মন্দিরের ভিতর আর একবার বিদ্যুৎ ঝলসে উঠল। হকচকিয়ে গিয়ে আমরাও প্রণাম করলাম ভগবান শূলপাণীশ্বর মহাদেবকে। বেদমন্ত্র আর 5টা সংস্কৃত মন্ত্রের মতো নয়, বিশেষত সামবেদের মন্ত্র তো পরিপূর্ণ সঙ্গীত। যে কোনো গানের যেমন স্বর, মাত্রা, ছন্দ, সুর, তাল ও লয় থাকে, তেমনি সামবেদের মন্ত্রও যথোপযুক্ত সুর ও ছন্দে গাইতে হয়। ব্রহ্মর্ষি বশিষ্ঠ দৃষ্ট এই মহামন্ত্রটি বলা বাহুল্য, পুরোহিতজি যথোপযুক্ত শ্রুতিমধুর বৃহতি ছন্দেই গাইলেন। মন্দিরের বাইরে এসে দেখি চারদিক কুয়াশায় ঢেকে থাকলেও সকাল যে হয়ে গেছে তা বোঝা যাচ্ছে। পাখির ডাকে সমগ্র জঙ্গল মুখর। নাঙ্গা বাবা তাঁর অভ্যাস মতো নর্মদার ঘাটে স্নান করতে যেতে উদ্যোগী হতেই তাঁর শরীরের টলটলায়মান অবস্থা দেখে আমরা তাকে ধরে ধরে যাত্রীনিবাসে এনে তাঁর ঘরে ঢুকিয়ে শুইয়ে দিলাম মেঝের উপর। তাঁর তখন পরিপূর্ণ ভাবনমাদ অবস্থা। আমরাও আমাদের ঘরে ঢুকে যে যার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। সারাদিন ধরে ভৃগুতুঙ্গ ও ভৃগু পর্বতে ঘুরে পঞ্চক্রোশী পরিক্রমা করার ধকল, তার উপর রাত্রি 3:30 থেকে সকাল পর্যন্ত ভস্মারতি দর্শনে রাত্রি জাগরণের যে ক্লান্তি, তাতে পরিশ্রান্ত হয়ে আমরা সবাই শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল আমারই সবার শেষে, বেলা তখন 10টা বাজতে যায়। আমার কিছুক্ষণ আগে উঠেছেন আর 2 জন পঞ্চক্রোশী, অর্থাৎ স্বামী হরানন্দজি ও প্রেমানন্দ। জেগে উঠে শুনলাম বেলা প্রায় 8টা নাগাদ বুদ্ধিত হয়ে নাগা বাবা নর্মদা স্নান করে শূলপাণীশ্বরকে দর্শন ও প্রণাম করে এসেছেন। অন্যান্য সকলেরই স্নানাদি পর্ব শেষ হয়ে গেছে। খানদেশ থেকে যে 6 জন সন্ন্যাসী এসেছেন, তাঁদের ও আমাদের আজ একসঙ্গে রান্নার ব্যবস্থা হয়েছে। খানদেশের 2 জন সন্ন্যাসী সহ আমাদের 2 জন ব্রহ্মচারী রুটি তৈরি করছেন। আমরা 3 জন তাড়াতাড়ি নর্মদাতে স্নান করতে গেলাম। পূর্বেই বলেছি, মন্দিরের পিছনেই নর্মদা বয়ে চলেছেন। উত্তর তটের পর্বতশ্রেণী এবং এই তটের পর্বতশ্রেণীর মধ্যে 3টে চট্টানের উপর দিয়ে নর্মদার জল অত্যন্ত খরবেগে বইছে। আমরা 1 হাঁটু জলে নেমে সাবধানে স্নান করে এসে মন্দিরে প্রণাম করলাম শূলপাণীশ্বরকে। আমি ঝোলা থেকে মহাত্মা প্রলয়দাসজি প্রদত্ত মহর্ষি তন্ডীকৃত 1008 শ্লোকরাজি বের করে পাঠ করতে লাগলাম। হরানন্দজি ও প্রেমানন্দ বসে বসে জপ করতে লাগলেন। পুরোহিতজি তখন মন্দিরের পূজা করছেন। আমাদের পাঠ
ও জপ শেষে যাত্রী নিবাসে যখন ফিরে এলাম তখন বেলা 1:30। এসেই আমরা ভোজনে বসলাম। নিচের তলায় রুটি গুড় খেয়ে যখন দোতলায় উঠে এলাম, হরানন্দজি বললেন, সন্ন্যাসীদের দিবানিদ্রা নিষিদ্ধ। নর্মদা পরিক্রমায় এই জঙ্গলখণ্ডে প্রতিকূল পরিবেশের মধ্যে কখনো কখনো নিতান্ত শারীরিক কারণে আমরা এই নিয়ম ভাঙতে বাধ্য হয়েছি বটে, কিন্তু আজ তো বেলা পর্যন্ত ঘুমিয়েছি, এখন শোয়ার কোনো প্রয়োজন নাই। কাশীতে মঠে থাকাকালে আমরা যখন গুরুদেবের মুখে নানা সৎপ্রসঙ্গ আলোচনা করে সময় কাটাতাম, আজ আমরা সেইভাবেই কাটাবো। আমি পাশের ঘরে গিয়ে নাঙ্গা মহাত্মার কাছে প্রার্থনা করে দেখি তিনি আমাদেরকে কোনো শাস্ত্র কথা শোনাতে রাজি হন কিনা। সত্যি সত্যিই কয়েক মিনিটের মধ্যেই হরানন্দজি তাকে হাজির করলেন আমাদের ঘরে। তিনি বসতে বসতে বললেন, তোমরা কোনো প্রশ্নের অবতারণা করো, আমি সেই প্রসঙ্গেরই কিছু আলোচনা করার চেষ্টা করব। মিনিট খানেক চিন্তা করে হরানন্দজি বললেন, মহাত্মন, গতকালই আপনার সঙ্গে পঞ্চক্রোশী পরিক্রমা করতে গিয়ে ভৃগুতুঙ্গ পর্বতে মহর্ষি দীর্ঘতমার সাধন গুহা দেখে এলাম। আপনি মহাভারতের আদি পর্ব হতে বেদব্যাস বর্ণিত দীর্ঘতমার কাহিনী শোনালেন যে তিনি মহর্ষি উতথ্যের ঔরসে মমতার গর্ভে জন্মগ্রহণ করেন। দীর্ঘতমা যখন গর্ভে ছিলেন তখন উতথ্যের ছোট ভাই দেবগুরু বৃহস্পতি জ্যেষ্ঠ ভাতৃজায়া মমতার বাধা সত্ত্বেও তার সঙ্গে সুরত ক্রিয়া করেন, কিন্তু গর্ভস্থ শিশু তার পা দিয়ে পিতৃব্যের শুক্র রোধ করেন। শুক্র প্রবেশ পথ না পেয়ে ভূতলে পড়ে যায়। তখন বৃহস্পতি রাগ করে শিশুকে শাপ দেন, তুমি অন্ধ হবে। সেই জন্মান্ধ উতথ্য পুত্রের নাম হয় দীর্ঘতমা। তিনি বড় হয়ে বেদবিদ মহর্ষি হন। তিনি যে মহাতপস্বী ছিলেন তার জাজ্জল্য প্রমাণ দুর্গম জঙ্গলে উত্তুঙ্গ পর্বত শিখরে তাঁর সাধন গুহা তো নিজের চোখেই দেখে এলাম। দীর্ঘতমা বেদজ্ঞ এবং মহর্ষি হয়েও ধর্মশিক্ষা করে যত্রতত্র কামচর্চা করে বেড়াতেন। তাতে তাঁর পত্নী তাকে ভেলায় বেঁধে জলে ভাসিয়ে দেন। বলি রাজা তাঁকে জল থেকে উদ্ধার করে নিজের বংশরক্ষার জন্য মহারানী সুদেশনাকে তাঁর কাছে পুত্রার্থে পাঠিয়ে দেন ইত্যাদি। এইসব শ্লীলতা বিরোধী উপাখ্যানকে আপনি প্রক্ষিপ্ত বলে অভিমত প্রকাশ করলেও ওই আদি পর্বেই দাস রাজার কন্যা সত্যবতীকে কুমারী অবস্থাতে মহর্ষি পরাশরের বলাৎকার, তার ফলে দ্বৈপায়ন ব্যাসের জন্ম, পুত্র বিচিত্র বীর্যের অকাল মৃত্যু হলে তাঁর অম্বিকা অম্বালিকা নামক 2 বিধবা পুত্রবধূর কাছে তাঁর কানীন পুত্র বেদব্যাসকে পাঠিয়ে জন্মান্ধ ধৃতরাষ্ট্র, পাণ্ডু, বিদুর প্রভৃতির জন্মদান, দুর্বাসার কাছে সিদ্ধমন্ত্র শিখে কুমারী অবস্থাতে সূর্যকে আকর্ষণ করে তাঁর সঙ্গে সহবাস করে কর্ণ নামক পুত্র, বিবাহের পরে ধর্মের সঙ্গে সহবাস করে যুধিষ্ঠির, পবন দেবতার সঙ্গে সহবাস করে ভীম, ইন্দ্রকে আকর্ষণ করে তাঁর সঙ্গে সহবাসে অর্জুন, অশ্বিনী কুমারদ্বয়ের সঙ্গে সহবাস করে নকুল ও সহদেব, এই পঞ্চপাণ্ডবের জন্ম দেন মাতা কুন্তী। দ্রৌপদী একসঙ্গে পঞ্চপাণ্ডবকে বিবাহ করে প্রত্যেক ভাইয়ের সঙ্গে 1 মাস করে বাস করতেন। কাজেই মহাভারতে আদি পর্বের এতগুলি ঘটনার সবকটিকে কি আপনি প্রক্ষিপ্ত বলে চাপা দিবেন? যদি ঘটনাগুলি সত্য হয়, সত্যি সত্যি এগুলি মূল মহাভারতে থাকে, তাহলে তো আমাদেরকে ঘাড় নিচু করে স্বীকার করতেই হবে যে প্রাচীন ভারতবর্ষের সভ্যতা ও কৃষ্টি অতি নিম্ন স্তরের ছিল। যে যুগে নিয়োগ প্রথা ছিল, মেয়েরা যদৃচ্ছা কামভোগের সুযোগ পেলেই মত্ত হয়ে পড়তেন। সংযম, সুচিতা, একনিষ্ঠ প্রেম, পাতিব্রত্যের কোনো বালাই ছিল না। অথচ আমরা জানি মহাভারত মূলত আমাদের জাতীয় ইতিহাস। এই মহাভারতেই বলা হয়েছে, যদি হাস্তিত দনত্র জন্যে হাস্তি ন কুত্রচিৎ। স্বর্গারোহণ পর্ব 5-50 শ্লোক। অর্থাৎ যা আছে ভারতে তা আছে ভারতে, যা নাই ভারতে তা নাই ভারতে। এই মহাকাব্যের প্রণেতা স্বয়ং বেদব্যাস, যিনি ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গ ধর্মের অনুশাসয়িতা। মানব নীতিশাস্ত্রের এমন কোনো দিক নাই যার মহত্তম প্রকাশ ও বিকাশ এই মহাকাব্যে ঘটেনি। আর শুধু কাব্য সাহিত্যের দিকটা বিচার করলে আমাদের এই মহাকাব্যের সঙ্গে পৃথিবীর যে কোনো ভাষায় প্রকাশিত কোনো কাব্য ও মহাকাব্যের কোনো তুলনাই হয় না। এই মহাকাব্যে যে চরিত্র সম্পদ, যে আদর্শের কথা আছে, তারও কোনো তুলনা হয় না।
আদর্শ স্বরূপ যেখানে ওই আদি পর্বে সত্যবতী তাঁর কানীন পুত্র বেদব্যাসকে ডেকে বিচিত্র বীর্যের 2 বিধবা পত্নীর গর্ভে পুত্রোৎপাদনের জন্য প্ররোচিত করেছিলেন, সেখানেই আছে ব্যাসকে আহ্বানের পূর্বে তিনি ভীষ্মকে ডেকে ওই কাজ করতে বলেছিলেন। তার উত্তরে ভীষ্ম বলেছিলেন, আমি প্রতিজ্ঞা করেছি যে কখনো দ্বার পরিগ্রহ করব না, কোনো নারী দেহ স্পর্শ করব না। পৃথিবী যদি গন্ধ ত্যাগ করে, জল যদি রস ত্যাগ করে, বায়ু যদি স্পর্শ গুণ ত্যাগ করে, সূর্য যদি তেজ ত্যাগ করে, ধূমকেতু যদি উষ্ণতা ত্যাগ করে, আকাশ যদি শব্দ গুণ ত্যাগ করে, চন্দ্র যদি শীতলতা ত্যাগ করে, ইন্দ্র যদি বিক্রম ত্যাগ করে, এমনকি স্বয়ং ধর্মরাজও যদি ধর্ম ত্যাগ করে, তবুও কিছুতেই আমি সত্য ত্যাগ করতে পারব না। যিনি এই মহত্তম ভীষ্ম চরিত্রে আদর্শ অঙ্কন করেছেন, তিনি আবার একই পর্বের মধ্যে দীর্ঘতমাকে বেদবিদ মহর্ষি আখ্যা দিয়েও তাঁর কদর্য চরিত্র আঁকলেন কি করেই বা সুদেষ্ণা, কুন্তী, দ্রৌপদী প্রভৃতির নক্কারজনক ছবি ফোটালেন। তাই অপবাদ খালনের জন্য একদল পণ্ডিত যেমন ওইসব কাহিনীকে প্রক্ষিপ্ত বলে উড়িয়ে দিতে চেয়েছেন, তেমনি আর একদল পণ্ডিত ওইসব ঘটনার যৌগিক বা আধ্যাত্মিক অর্থ দিতে গলদঘর্ম হয়েছেন। এইসব দেখে শুনে আমাদের দেশের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই মহাকাব্যের অনুপম ভাবসম্পদের দিকেই মূলত দৃষ্টি দিতে বলেছেন। প্রসঙ্গক্রমে মন্তব্য করেছেন, যৌগিক অর্থের কোনো কসরত কষে এই প্রাণগঙ্গার ধারাকে কুহকাচ্ছন্ন করা উচিত নয়। এই বলে হরানন্দজি নাঙ্গা মহাত্মাকে হাত জোর করে বললেন, এখন আপনি এ বিষয়ে যদি কথঞ্চিত আলোকপাত করেন তাহলে ধন্য হই।